প্রথমে স্থান অধিকার করে সিদ্ধাতুল মুনতাহা। আর ব্রেনের উভয় পাশকে কাজ করানোর যে জায়গাটা সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এবং কনসেন্ট্রেশন। এই দুইটা জায়গা হচ্ছে অ্যাবাকাস ডিভাইসটা করছে। প্রতিদিন দুইটা করে ইংরেজি শব্দ শেখা। সিদ্ধাতুল মুনতাহা যে আমাদের হচ্ছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাবাকাস ম্যাথ অনুষ্ঠান হয়েছিল, সেই ইভেন্টের হচ্ছে আমাদের সিদ্ধাতুল মুনতাহা হচ্ছে গ্র্যান্ড চ্যাম্পিয়ন ছিল। মূলত আমরা যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা থাকে, যে ওদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, একাডেমিক লেভেলের যে পড়াশোনা রয়েছে সেটার বাইরে থেকে আমরা মডার্ন এডুকেশন টেকনোলজি সিলেক্টের চেষ্টা করছি যে বাচ্চাদের আরো ব্রেনটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। নরমালি যদি অ্যাবাকাসের আরো যে ব্রেন ডেভেলপমেন্টের যে জায়গাটা বলছি সেটা হচ্ছে যে আমরা নরমালি কিন্তু সবসময় ডান হাত দিয়ে বেশি কাজ করি। বেসিক্যালি সবাই আমরা প্রত্যেকেই সবাই ডান হাত দিয়ে কাজ করি না, তো বাম হাতটাও কিন্তু আমাদের একটা পার্ট, আমাদের শরীরের একটা পার্ট। তো এই পার্টটা আমরা সবসময় খুব বেশি ইউজ করতে পারি না। এটার কারণ হচ্ছে আমাদের ব্রেনের দুইটা পাশ আছে, একটা হচ্ছে বাম পাশ, একটা ডান পাশ। তো ব্রেনের বাম পাশ হচ্ছে আমাদের যে সিগন্যালগুলো দেয় সেগুলো আমাদের ডান হাত কাজ করে, আর ব্রেনের ডান পাশ যে সিগন্যালগুলো দেয় সেগুলো আমাদের বাম হাত কাজ করে। তো এই যে উভয় পাশকে কাজ করানোর যে জায়গাটা সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এবং কনসেন্ট্রেশন। এই দুইটা জায়গা হচ্ছে অ্যাবাকাস ডিভাইসটা করছে। এই সিদ্ধাতুল মুনতাহা যেহেতু আমাদের গ্র্যান্ড চ্যাম্পিয়ন এবং আমরা হচ্ছে খুবই আন্তরিকভাবে ভালোবাসার দিক থেকে ফিরোজ স্যারের আমন্ত্রণে এবং এখানে আসতে পেরেছি। ফিরোজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং এমপি মহোদয় স্যার এবং সভাপতি সাহেব যিনি রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্যালকুলেটরের ব্যবহার ছাড়া ম্যাথটাকে কত ইজিলি এবং সেটা মজায় মজায় শেখা যায়, এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করছি। টিচার এতটাই কিডস ফ্রেন্ডলি যে ওরা যে বাসায় বসে যখন ডিভাইসটা দেওয়া হয়, মোবাইলটা দেওয়া হচ্ছে বা স্মার্ট টিভিতে যখন ক্লাসটা করছে, তো বেসিক্যালি ওরা হচ্ছে তখন ওই যে টিচারের সাথে ইন্টারেকশনের যে ব্যাপারটা থাকে, যে ওরা আসলে ডিভাইস কেন্দ্রিক হয়ে যে অন্য কিছু করছে বা অন্যদিকে ইনভলভ হয়ে যাচ্ছে, এই বিষয়টা তখন ওদের ভিতরে থাকে না। আমাদের যে অ্যাবাকাস যে টুলটা, এটা হচ্ছে প্রাচীন একটা গাণিতিক যন্ত্র, যেটা হচ্ছে যে সময় ক্যালকুলেটর ছিল না, যে সময় কোনো ডিভাইস ছিল না। তো ওই যে প্রাচীন যন্ত্রটাকে ইউজ করে বা ব্যবহার করে যে আসলে ম্যাথটাকে ইজিলি খুবই কিছু ফর্মুলার মাধ্যমে ইজিলি নিজেদের যে সাম আপ যে ব্যাপারটা কিছু কাউন্ট করছি, সেটা ক্যালকুলেশনটা কি হবে, এক্সাক্ট সাম আপটা কি হবে, সেটা খুব দ্রুত এবং ইজিলি তারা কাউন্ট করতে পারছে। প্রতিদিন দুইটা করে ইংরেজি শব্দ শেখা, এটা কিন্তু আসলে অনেক এনার্জেটিক একটা ব্যাপার। আমরা যদি সারাদিন যে কাজগুলো করছি, অনেক কাজ করছি, তার ভিতরে কিছু সময় বের করে যদি দুইটা শব্দ আমরা শিখি, এটা কি একসময় তুমি যখন নিজেদের একাডেমিক লেভেলে পড়াশোনা শেষ করছো, আসলে কিন্তু তোমরা নিজেরা একটা ডিকশনারি হয়ে যাবে। কি ঠিক না? যদি প্রতিদিন দুইটা করে হয় তাহলে মাসে কয়টা হচ্ছে? 60টা শব্দ তোমরা শিখতে পারছো।